আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই খাতামান নাবিয়িন সম্বন্ধে আলোচনা করার জন্য, কারণ এটাই হচ্ছে মূল বিতর্ক। জাযাকুমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে এই অনুষ্ঠানের সূচনা করেছি। আর যেভাবে আপনি বলেছেন এবং যথার্থই বলেছেন যে জামাতে আহমদিয়ার বিরুদ্ধে প্রধান আপত্তি হলো আমরা নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবিয়্যিন মানি না। আর এই বাহানায়, এই অজুহাতে পৃথিবীর বিভিন্ন দেশে আহমদীদের উপর ভয়াবহ নির্যাতন এবং অত্যাচার হচ্ছে। আপনি অত্যাচারের কথা বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর জুলুম এবং অত্যাচার অব্যাহত থাকারই কথা ছিল। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন যে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। যে বড়ই পরিতাপের বিষয়, বড়ই পরিতাপ আমার বান্দাদের জন্য, যখনই তাদের কাছে কেউ আসে তখন তারা তার সাথে হাসি ঠাট্টা বিদ্রূপ করে। তো এই রীতি তো জারি থাকার কথা ছিল, অব্যাহত থাকার কথা ছিল, আর সেটি অব্যাহত আছে বিশ্বের বিভিন্ন জায়গায়। পাকিস্তান তার সবচেয়ে ঘৃণ্যতম দৃষ্টান্ত, যেখানে হাজার হাজার আহমদীদেরকে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আগত ব্যক্তিকে মানার কারণে গৃহহারা হতে হয়েছে, জেলে একান্ত অমানবিক নির্যাতনের তারা সম্মুখীন। অনেক আহমদী শাহাদাত বরণ করেছেন, অনেক মা সন্তান হারা হয়েছেন, অনেক সন্তান এতিম হয়ে গেছে, অনেক মহিলা বিধবা হয়ে গেছে। নির্যাতনের এই ধারা বাংলাদেশে অব্যাহত আছে। সত্য যেখানে যায় শয়তান সেখানে তার পিছু ধাওয়া করে, এবং এটিও চিরাচরিত রীতি যা কোরআন শরীফে উল্লেখ আছে যে শয়তান সত্যিকারের মুমিনদের কখনো পিছু ধাওয়া পরিত্যাগ করে না। প্রথম দিনেই আল্লাহ তাআলার সাথে তার যে সংলাপ হয়েছিল, সে বলেছিল যে আমি পরীক্ষা করতে থাকবো তোমার সে সকল বান্দাদের যারা ঈমানদার হওয়ার দাবি করে, আমি দেখব। তো বাংলাদেশের আহমদেরা সেই পরীক্ষা দিচ্ছে, আর বিভিন্ন প্রকারের বাহানা এবং অজুহাত দাঁড় করানো হয় আমাদের বিরুদ্ধে অত্যাচারের। সম্প্রতিকালে আপনি কয়েকটা উল্লেখ করেছেন। জি, সম্প্রতিকালে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তাহাফুজে খাতমে নবুয়ত নামে এক সংগঠন, তারা জামাতের বিরুদ্ধে সর্বত্র নোংরামি ছড়াচ্ছে। এই শব্দ আমাকে ব্যবহার করতে হলো। মিথ্যা বিভিন্ন বাহানা অজুহাত দাঁড় করাচ্ছে এবং বৈধতা খুঁজছে জুলুম এবং অত্যাচারের, যে এই কারণে আমরা জুলুম করেছি বা করছি, এই কারণে আহমদীদেরকে আমাদেরকে শাস্তি দিতে হবে, আহমদীদের মসজিদের নাম পরিবর্তন করে অন্য যে কোনো শব্দ ব্যবহার করতে হবে। সম্প্রতি সাতক্ষীরায় সুন্দরবন অঞ্চলে জামাতের বিরুদ্ধে যেই বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়, যেই অমানবিক নির্যাতন হয় আহমদীদের উপর, সেখানে এক পর্যায়ে বক্তৃতা করতে গিয়ে বিরোধী এক নেতা, যাকে নেতা বলতেও আমার বাধে, সে কেননা যে মিথ্যা বলে সে নেতা হতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কোনো অংশের। মিথ্যার বেশাতি দেখুন। সে বলল যে আহমদীদের মসজিদে, লন্ডনের মসজিদে আহমদীদের কালেমা নাকি এটি লেখা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আহমদুর রাসূলুল্লাহ। তাই পরিষ্কার ভাষায় বলি, তোমাদের লন্ডনের আস্তানায় লেখা আছে
রাসূলুল্লাহ। ওই প্রতারকের বাচ্চারা লন্ডনের আস্তানায় লেখা আহমদ রাসূলুল্লাহ, আর সুন্দরবনের এই আস্তানায় কেন মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা জানতে চাই। ঠিক কিনা বলেন? এটা প্রতারণা। তোমরা যে গোলাম আহমদকে নবী মানো, তোমরা যে আমাদের নবী আকাশ জমিনের শ্রেষ্ঠ নবী, উড়ন্ত পাখি যাকে সালাম জানাতো, গর্তের পিঁপড়া যাকে ইজ্জত করত, হিংস্র প্রাণী আমার যেই নবীকে সালাম জানাতো, তোমরা যে আমার সেই নবীকে মানো না, তার প্রমাণ মুসলমানের গ্রাম হলো আমাদের এইটা। ঠিক কিনা বলেন? ওই ছোট খালি ঈদগাহ মাঠ, স্কুল মাঠ, মসজিদ, পাশের মহল্লায় থেকে আমাদের মসজিদে আসো না, আমাদের ঈদগাতে আসো না, এতেই তো বুঝে আসে তোমরা আরেক ধর্মের লোক। ঠিক কিনা বলেন? লন্ডনের মসজিদের রেফারেন্স দিয়ে সেই ব্যক্তি কথা বলেছে, আর এই মিথ্যা কথা বলার পর মুসলমানদেরকে খুব উত্তেজিত করার চেষ্টা করেছে যে আপনারা কি বলেন এখন। আর আপনি জানেন যে সাধারণ মানুষ ধর্মের গভীর কোনো জ্ঞান রাখে না, তারা মোল্লারা যেভাবে তাদেরকে বিভ্রান্ত করে অন্ধের মতো তা অনুকরণ করে। আরবিতে একটা কথা আছে যে আওয়াম কালানাম, যে সাধারণ মানুষ যখন এইভাবে অন্ধ লোকদের যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে অন্ধের মতোই অনুকরণ করে। তো আমরা ইনশাআল্লাহ দর্শকদেরকে দেখাবো যে লন্ডনে আমাদের যে প্রধান মসজিদ এখানে নির্মিত হয়েছে 1920-এর দশকে, লন্ডনের ফজল মসজিদ। আমরা ফজল মসজিদের পাশেই স্টুডিওতে বসে প্রোগ্রাম রেকর্ড করছি। ফজল মসজিদে আমরা দৈনিক 5 বেলা নামাজ পড়ি, আমরা জুমার নামাজ পড়ি এখানে। সেই মসজিদের উপর কি কালেমা লেখা আছে তা স্পষ্ট করে ইনশাআল্লাহ আমরা দর্শকদেরকে এর পর্যায়ে দেখাবো, আপনারা দেখবেন। এখানে আমাদের দুটো প্রধান মসজিদ আছে লন্ডনে, আমাদের আর বেশ কয়েকটি মসজিদ আছে, তার ভিতর প্রধান দুটো মসজিদ হলো লন্ডনের ফজল মসজিদ, যা 16 গ্রেসন হল রোডে অবস্থিত, আর এই মসজিদ 1920-এর দশকে নির্মিত হয়েছে। তারপর লন্ডন বাইতুল ফতুহ মসজিদ, যেটি পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় মসজিদ, সেটি আহমদিয়া মুসলিম জামাতকে আল্লাহ তাআলা নির্মাণের তৌফিক দিয়েছেন। সেখানেও কি কালেমা লেখা আছে তাও আপনারা দেখবেন। তো এটি একেবারেই সত্য যে জামাতে আহমদিয়ার বিরুদ্ধে সবসময় মিথ্যা বাহানা তালাশ করতে হয় জুলুম এবং নির্যাতনের জন্য। কেননা যদি সত্যকে অনুসরণ করে তাহলে কোনো দিন এই পর্যায়ের জুলুমের কোনোভাবে এই ধরনের জুলুম তারা করতেই পারে না। হামলা করবে, আপনাকে আঘাত করবে, তাহলে ডাক্তার কত ক্ষমতা আছে যে আমাদের সামনে আমরা ওদের আস্তানা দিয়ে যদি 10 মিনিট পেশাব করে ঢিলে বানায় যেতে না পারে আমার নাম স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে আমরা ওদেরকে কি প্রিপারেশন। তাহলে আপনি 10 মিনিট বলেন যে ঠিক আছে ওনারা আসছে তোমরা আসছো, 10 মিনিট মনে আমরা পুলিশের মোকাবেলা হবে ইনশাআল্লাহ, থেকে সরে যাই, দেখেন 10 মিনিট ভিতরে টিকতে পারে কিনা। আপনি প্রয়োজনে আপনার সহকর্মীদের সাথে পরামর্শ করেন, আপনি পরামর্শ করেন। বলতে হবে তো, আমি তো বাংলাদেশের একটা নাগরিক, আমার তো একটা অধিকার আছে বাংলাদেশে, আমার ধর্ম অধিকার আছে, আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার থেকে ছিনিয়ে নেওয়া যায় না। গুলি করেন না, গুলি করেন কেন করেন না? কারণ আমার বাঁচার অধিকার আছে। তাহলে আমার ধর্মের অধিকার কেন ছিনিয়ে নিচ্ছেন আজকে আমার কাছে? না, ধর্মের অধিকার ছিনিয়ে অবশ্যই নিচ্ছেন। আমি যা না সেই কথা লেখা হচ্ছে এখানে। আমার আইডেন্টিটি আপনি দিতে পারেন না, আমি ঘোষণা করবো আমার আইডেন্টিটি কি। না ঠিক আছে, আইডেন্টিটি ঘোষণা করা হচ্ছে। সামনে আসেন। সুলেমান মন্ডল সাহেব, এতদিন কষ্ট করলেন, আপনি কার চাকরি করেন? সরকারের না ধর্মান্ধ মোল্লাদের? আমার প্রশ্ন হচ্ছে, আমার বাড়িতে যদি ডাকাত পড়ে পুলিশ এসে কি আমাকে রক্ষা করবে না ডাকাতের আউশ মিটানোর ব্যবস্থা করবে? ইউ হ্যাভ অ্যান অপশন, ওপেন ফায়ার। আমি কলেমার জন্য জান দেব, আমরা কলেমার জন্য জান দেব, যার জন্য আমরা জীবন ধারণ করি। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম কলেমার বরকতে ইমাম মাহদী হয়েছে। আমরা কারো হুকুমে মানি নাই, একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আমি ইমাম মাহদী আলাইহিস সালাম। করবেন এই অন্যায়টা, বাংলাদেশের কলঙ্ক লেপন করবেন, আরো ইতিহাস রচনা করবেন, সাহস আছে করেন। আমার লাশের উপর দিয়ে যেতে হবে আপনাকে।
যেহেতু মিথ্যাকে অনুকরণ করছে অন্ধভাবে, তাই এই জুলুম করছে। তো আমি খাদমে নবুওয়াত বিষয়ে ইনশাআল্লাহ প্রবেশ করব, যে বিভিন্ন বিষয়ের ভিতর মূল আপত্তি যা তারা আমাদের বিরুদ্ধে দাঁড় করায় তা হলো আমরা নাকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীয়িন মানি না। কিন্তু এটি একেবারেই ভুল কথা, ভিত্তিহীন কথা। হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সর্বান্তকরণে খাতামান নবীয়িন মানি, এবং এটি মানা ছাড়া কোনো ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কেননা কোরআনে শরীফে আল্লাহ তাআলা এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীয়িন আখ্যা দিয়েছেন। তাই এই কথার সাথে সত্যের কোনো মিল নেই যে জামাতে আহমদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে খাতামান নবীয়িন মানে না। বিশ্বাসের যতটুকু সম্পর্ক আছে, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছিলাম যে এই যে গৈর আহমদি আলেম সমাজ বা যে সমস্ত সাধারণ মানুষ আলেমদেরকে অনুকরণ করছেন, তারা যে এই কথাটা বলছে যে আহমদিয়া জামাতের কলেমা ভিন্ন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়, লা ইলাহা ইল্লাল্লাহু আহমদুর রাসূলুল্লাহ। তাদের এই কথাটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমরা যেহেতু গ্রামে গঞ্জে কাজ করেছি, যদি সাধারণ মানুষকে তারা এই কথাটা বুঝায় যে আহমদিয়া জামাত বা কাদিয়ানীরা এই জন্য কাফের যে তারা বলে ইমাম মাহদী এসছেন, তাহলে সাধারণ মানুষ ততটা উত্তেজিত হয় না। সাধারণ মানুষকে উত্তেজিত করার জন্য তারা বলে যে কাদিয়ানীরা কাফের, কারণ হচ্ছে তারা আমাদের নবী মানে না, নতুন নবী মানে। এইটাকে প্রমাণ করার জন্য তারা বলে যে কাদিয়ানীদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আহমদুর রাসূলুল্লাহ। সাধারণ মানুষ যত মূর্খ হোক, ধর্ম সম্বন্ধে যত অজ্ঞই হোক না কেন, কলেমা অন্তত জানে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা অন্তত জানে। যখনই তাকে বোঝানো হয় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, ওদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আহমদুর রাসূলুল্লাহ, তখন তার মধ্যে এমনিতেই রসুলের প্রতি ভালোবাসার কারণে একটা উত্তেজনার সৃষ্টি হয়। তাহলে আপনার এই যে কথা যেটা আপনি বললেন সাতক্ষীরাতে ঘটছে, একজন মৌলানা, নামের মৌলানা একজন, তিনি সমগ্র মুসলমানদের নেতা সেজে মুসলমানদেরকে বিভ্রান্ত করছেন, তাহলে তিনি সম্পূর্ণ মিথ্যার বেশাতি করছেন। অবশ্যই উনি যখন দেখলেন যে কোনোভাবে এদেরকে উত্তেজিত করা যাচ্ছে না আহমদীদের উপর আক্রমণের, আহমদীদেরকে খুন করার, কতল করা, তাদের বাড়িঘর জ্বালানোর মানুষে, তখন একটা মিথ্যার আশ্রয় নিল। আর মিথ্যার অনুকরণ তো যে যারা মিথ্যার উপরে ভিত্তি করে আছে তারা মিথ্যারই অনুকরণ করে। যে কোরআন শরীফে আমি মিথ্যার সবচেয়ে বড় যে প্রতীক শয়তান, তার কথা আমি বললাম যে শয়তান বিভিন্ন পন্থা অনুসরণ করে সত্যের ক্ষতি করার। কখনো সে তার পদাতিক বাহিনী নিয়ে আসে, কখনো সে তার সওয়ারি নিয়ে আসে, মানে যেইভাবে পারে সত্যের ক্ষতি করতেই হবে। তো এখানে একই অবস্থা। জামাতে আহমদিয়ার বিশ্বাস 100% আহমদী সর্বান্তকরণে এই বিশ্বাস রাখে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বাদ দিয়ে এখন আর অন্য কোনো কিছুর কথা ভাবাই যায় না। যে ব্যক্তি অন্য রাস্তা অবলম্বন করে মুহাম্মদ রাসূলুল্লাহকে, তার জন্য মুক্তির দ্বার বন্ধ। এই ধরনের কথা জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা বারবার ঘোষণা করেছেন, লিখেছেন। আর যতদিন তিনি ইমাম মাহদী হওয়ার দাবি করেননি, ততদিন পর্যন্ত সবাই সর্বান্তকরণে স্বীকার করত, বড় বড় মৌলবীরা স্বীকার করেছে যে উনি অনেক বড় একজন মুসলমান। তো এটি তার দাবির পূর্বের অবস্থা। কিন্তু দাবির পর আমরা যেভাবে আলোচনা ইনশাল্লাহ স্তরে স্তরে এই ধরনের বিষয়গুলো আসতেই থাকবে ক্রমান্বয়ে। তো সব আহমদী হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামের শিক্ষা অনুযায়ী মুহাম্মদ রাসূলুল্লাহর দাসত্বে এই দৃঢ় বিশ্বাস রাখে যে আমাদের একমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কালেমার বাইরে অন্য কিছু আমরা ভাবতেই পারি না। কিন্তু এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরে বিস্তারিত আলোচনায় যাব। জি।